পছন্দের খাবারের মধ্যে সবচেয়ে প্রিয় খাবার হলো আমার ডিম। তাই আজকে শাশুড়ি মাকে বললাম ডিমটা একটু অন্যরকমভাবে রান্না করো, একঘেয়েমি ডিমের ঝোল খেতে আর ভাল লাগতেছে না। তো চলো উনি কিভাবে ডিমের তরকারিটা রান্না করলো সেটা তোমাদের দেখাই। সবার প্রথমে ডিমটাকে সেদ্ধ করে ফাল্টি করে কেটে নিল। তারপর দেখো আলুটাকেও ঝুরি ঝুরি করে, যেমন করে আমরা আলু ভাজা কাটি সেভাবে আলুটা কাটা হয়েছে। কড়াইটা বসিয়ে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেওয়া হলো তেজপাতা আর পেঁয়াজ। সেটাকে প্রথমে ভালো করে ভেজে নিল, তারপর দিয়ে দিল কেটে রাখা আলুগুলো। আলুটাকে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ আর হলুদ। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম, সেখানে ডিমটাকে আমরা বেসন দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব, যাতে ডিমের কুসুমটা বের না হয়ে যায়। আলুটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেওয়া হলো টমেটো। তারপর এদিকে দেখো মশলার মধ্যে আমরা প্রথমে তেজপাতা আর জিরাটাকে ভেজে নিয়ে তারপরে শিলনোড়াতে বাটা হয়েছে। আর নর্মালি যেগুলো ডিমের তরকারিতে আমরা মশলা দিই সেই মশলাই এখানে ব্যবহার করা হয়েছে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, চাইলে তোমরা লঙ্কার গুঁড়োও দিতে পারো। তো দেখো এদিকে আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা দিয়ে খানিকক্ষণ ফোটানোর পর ভেজে রাখা ডিমগুলো এভাবে দিয়ে দিব। জলটা কিছুটা শুকিয়ে আসলে গ্যাসের ফ্লেমটা কম করে সেটাতে দিয়ে দেওয়া হলো গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে দিব। তো এখানে আমাদের ডিমের তরকারি রেডি। ভালো লাগলে তোমরা এভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।